2024 সালের জুলাই গণ অভ্যুত্থানের মূল স্পিরিট বা চেতনা কী ছিল? চেতনা ছিল মানুষ নির্ভয়ে কথা বলবে, মত প্রকাশের স্বাধীনতা থাকবে এবং ডিজিটাল নিরাপত্তা আইনের মতো কালো আইনের খড়গ দিয়ে কণ্ঠরোধ করার ফ্যাসিবাদের চিরস্থায়ী পতন ঘটবে। কিন্তু অত্যন্ত দুঃখজনক এবং ভয়ঙ্কর সত্য হল, বর্তমান ক্ষমতাসীন বিএনপি সরকার পতিত স্বৈরাচারের সেই পুরনো এবং পরীক্ষিত প্লেবুক বা ব্লু প্রিন্ট মেনেই দেশ চালাতে শুরু করেছে। পত্রিকায় প্রকাশিত সর্বশেষ চাঞ্চল্যকর এবং আতঙ্কজনক তথ্য অনুযায়ী শুধুমাত্র ফেসবুকে একটি স্ট্যাটাস বা পোস্ট দেওয়ার জেরে গত মাত্র 22 দিনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে 5 জনকে গ্রেফতার করা হয়েছে। অর্থাৎ একটু লজিক দিয়ে হিসাব করলে দেখা যায়, গড়ে প্রতি 4 দিন পর পর একজন করে সাধারণ নাগরিককে গ্রেফতার করা হচ্ছে সরকারের সমালোচনা করায়, তারেক রহমান কিংবা মন্ত্রীদের সমালোচনা করায়। এই গ্রেফতার হওয়া ব্যক্তিরা কোনো বড় সন্ত্রাসী বা দাগী অপরাধী নন। তারা হলেন সাধারণ গ্রামবাসী, গৃহিণী এবং কন্টেন্ট ক্রিয়েটর। আজ আমরা ডিকনস্ট্রাক্ট করব ফেসবুকে পোস্ট দেওয়ার কারণে এই গণগ্রেফতারের পেছনের আসল রাজনীতিটা কী, গুম কমিশনের সাবেক সদস্য নাবিলা ইদ্রিস কেন এই ঘটনাগুলোকে একটি ভয়ঙ্কর প্যাটার্ন বলছেন এবং এই চরম ভুলের জন্য বর্তমান সরকারকে কেন পতিত স্বৈরাচারের মতোই চরম মূল্য চোকাতে হতে পারে। আসুন প্রথমে আমরা এই গ্রেফতারের ভৌগোলিক এবং সময়ভিত্তিক পরিসংখ্যান বা ডেটা পয়েন্টগুলোর দিকে একটু নজর দিই। গত 22 দিনের গ্রেফতারের টাইমলাইনটা দেখলে যে কারো গায়ে কাঁটা দিয়ে উঠবে। 26 মার্চ ময়মনসিংহে একজন গ্রেফতার, 2 এপ্রিল মুন্সিগঞ্জে একজন গ্রেফতার, 5 এপ্রিল ভোলা জেলায় একজন গ্রেফতার, 6 এপ্রিল ঠাকুরগাঁওয়ে একজন গ্রেফতার, 17 এপ্রিল ঢাকায় একজন গ্রেফতার। লজিক দিয়ে চিন্তা করুন দর্শক, মাত্র 22 দিনের ব্যবধানে দেশের 5টি সম্পূর্ণ ভিন্ন এবং দূরবর্তী জেলায় একদম হুবহু একই ধরনের ঘটনা ঘটেছে। সাধারণ মানুষ ফেসবুকে সরকারের সমালোচনা করে পোস্ট দিচ্ছে আর পুলিশ গিয়ে তাদের তুলে আনছে। এটি কি নিছকই পুলিশের কোনো স্থানীয় বা বিচ্ছিন্ন অতি উৎসাহের ফলাফল? ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বিগত অন্তর্বর্তীকালীন সরকারের আমলের গুম কমিশনের অত্যন্ত প্রভাবশালী এবং আলোচিত সাবেক সদস্য নাবিলা ইদ্রিস অত্যন্ত জোরালোভাবে বলছেন, না, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি একটি নিখুঁত এবং সুপরিকল্পিত প্যাটার্ন। একটি রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন দেশের 5টি ভিন্ন প্রান্তে একই কায়দায় সাইবার আইনে সাধারণ মানুষকে গ্রেফতার করতে শুরু করে, তখন বুঝতে হবে ওপর মহল থেকে অত্যন্ত সুস্পষ্ট এবং কঠোর নির্দেশনা বা ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে। সুস্পষ্ট নির্দেশনা ছাড়া দেশ জুড়ে পুলিশের এমন একই প্যাটার্ন তৈরি হওয়ার সম্ভাবনা শূন্য। অর্থাৎ রাষ্ট্রযন্ত্র আবার তার স্বৈরাচারী চেহারায় ফিরে যাচ্ছে। নাবিলা ইদ্রিস গত ইউনূস সরকারের আমলে গুমের নানা ভয়ঙ্কর ঘটনার রহস্য উন্মোচন করে দেশ জুড়ে ব্যাপক প্রশংসিত এবং আলোচিত হয়েছিলেন। ফ্যাসিবাদের ডার্ক রুম বা আয়নাঘরের ভেতরের খবর যিনি জানেন, তিনি খুব ভালো করেই বোঝেন কিভাবে একটি রাষ্ট্র ধীরে ধীরে ফ্যাসিবাদের দিকে ধাবিত হয়। এই সাম্প্রতিক গণগ্রেফতারের তীব্র সমালোচনা করে তিনি আইনি কাঠামোর সবচেয়ে বড় সত্যটি সাধারণ মানুষের সামনে তুলে ধরেছেন। তিনি অত্যন্ত স্পষ্ট ভাষায় বলেছেন, সাইবার সুরক্ষা আইনে শুধু রাজনৈতিক বক্তব্যের জন্য গ্রেপ্তার করার কোনো আইনি সুযোগ নেই। একজন নাগরিকের বক্তব্য অন্য কারো কাছে যতই মিথ্যা, রুচিহীন বা আপত্তিকর মনে হোক না কেন, সেটি আইনি অপরাধ নয়। গণতান্ত্রিক রাষ্ট্রের রাজনৈতিক নেতারা সমালোচনা সহ্য করবেন, এটাই স্বাভাবিক। একজন গৃহিণী বা গ্রামবাসী যদি ফেসবুকে সরকারের কোনো কাজের সমালোচনা করেন, তাতে হয়তো সরকারের শীর্ষ নেতৃত্বের ইগো বা অহংকারে আঘাত লাগতে পারে, কিন্তু তার মানে এই নয় যে রাতারাতি তাকে সাইবার আইনে মামলা দিয়ে জেলে ভরতে হবে। পতিত স্বৈরাচার শেখ হাসিনা ঠিক এই কাজটি করতেন। কেউ তার বা তার পরিবারের সামান্য সমালোচনা করলেই আইসিটি বা ডিজিটাল নিরাপত্তা আইনে তুলে নিয়ে গিয়ে মাসের পর মাস জেলে পচানো হতো। আজ যখন বর্তমান সরকার ঠিক একই কায়দায় সাইবার সুরক্ষা আইনকে ঢাল হিসেবে ব্যবহার করে বিরোধী মত দমন করছে, তখন এই আইনের সংস্কার বা নাম পরিবর্তনের আসল ফায়দাটা আসলে কোথায় থাকলো, প্রশ্ন করছেন নাবিলা ইদ্রিস। বর্তমান সরকারের এই অসহিষ্ণু এবং ফ্যাসিবাদী পদক্ষেপের কড়া সমালোচনা করে নাবিলা ইদ্রিস যে কথাটি বলেছেন, তা বর্তমান সরকারের নীতি নির্ধারকদের কানে বাজানো উচিত। তিনি বলেছেন, আবারও বলতে বাধ্য হচ্ছে, দিস ইজ নট এ স্মার্ট ওয়ার্ড। এই ট্যাকটিক কোথাও কাজ করেনি। এই কৌশল
কোনো সরকারের আমলেই কাজ করেনি, বাংলাদেশেও করেনি, করবেও না। এই তো মাত্র সেদিনই করেনি। প্রিয় দর্শক, এই ছোট একটি বাক্যের গভীরে লুকিয়ে আছে বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা। নাবিলা ইদ্রিস যখন বলেন এই তো মাত্র সেদিনই করেনি, তিনি মূলত 2024 সালের 5 আগস্টের গণ অভ্যুত্থানের কথাই স্মরণ করিয়ে দিচ্ছেন বিএনপির সরকারকে। শেখ হাসিনা ভেবেছিলেন পুলিশ, র্যাব আর সাইবার আইন দিয়ে তিনি অনন্তকাল দেশের মানুষের মুখ বন্ধ করে রাখবেন। হাজার হাজার মানুষকে গ্রেফতার করা হয়েছিল, গুম করা হয়েছিল, কিন্তু সেই ট্যাকটিক বা কৌশল শেষ পর্যন্ত কি কাজ করেছিল? করেনি। যেদিন মানুষের পিঠ দেয়ালে ঠেকে যায়, যেদিন ভয়ের দেয়াল ভেঙে যায়, সেদিন কোনো আইন বা পুলিশি শক্তি স্বৈরাচারের পতন ঠেকাতে পারে না। বর্তমান সরকার যদি মনে করে যে তারা ফেসবুকে পোস্ট দেওয়ার কারণে সাধারণ মানুষকে গ্রেফতার করে দেশে ভয়ের রাজত্ব কায়েম করবে এবং বিনা বাধায় ক্ষমতা ভোগ করবে, তবে তারা বোকার স্বর্গে বাস করছে। জুলাই গণ অভ্যুত্থানের পর দেশের মানুষের সাইকোলজি বা মনস্তত্ত্ব সম্পূর্ণ বদলে গেছে। মানুষ এখন আর আগের মতো ভয় পায় না, ভয় ডর পায় না। আজ যে গ্রামবাসী বা কন্টেন্ট ক্রিয়েটরকে আপনারা গ্রেফতার করেছেন, তাদের পরিবারের ক্ষোভ, তাদের ফলোয়ারদের ক্ষোভ একদিন রাজপথে ঠিকই সুনামির মতো আশ্রে পড়বে। একটি গণতান্ত্রিক সরকার টিকে থাকে জনগণের ভালোবাসায় এবং তাদের কাজের লজিক্যাল সমালোচনার মাধ্যমে। যখন সরকার সমালোচনা শোনার ক্ষমতা হারিয়ে ফেলে এবং পেশিশক্তি ও সাইবার আইনের ভয় দেখাতে শুরু করে, তখন বুঝতে হবে সেই সরকারের রাজনৈতিক দেউলিয়াত্ব শুরু হয়ে গেছে। গত 22 দিনে 5 জন সাধারণ নাগরিককে গ্রেফতারের এই ঘটনা প্রমাণ করে যে সরকার এখন চরম আতঙ্কে ভুগছে। তারা নিজেদের ব্যর্থতা, ডলার সংকট, জ্বালানি সংকট এবং কূটনৈতিক বিপর্যয়গুলো ঢাকতে সাধারণ মানুষের মুখ বন্ধ করে দিতে চাইছে। কিন্তু গুম কমিশনের সাবেক সদস্য নাবিলা ইদ্রিসের মতো সচেতন নাগরিকরা যখন প্রকাশ্যে এর বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন, তখন এটি পরিষ্কার যে সুশীল সমাজ এবং জুলাই বিপ্লবের নায়করা এই নৈরাজ্য নীরবে মেনে নেবেন না। সরকারকে এখনই এই আত্মঘাতী প্যাটার্ন থেকে বেরিয়ে আসতে হবে। মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। তা না হলে নাবিলা ইদ্রিসের হুঁশিয়ারি অনুযায়ী এই ভুলের পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ। যে ট্যাকটিক গত 17 বছর কাজ করেনি, তা আগামী 17 দিনও কাজ করবে না। দর্শক, আপনাদের কি মনে হয়, ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার জন্য সাধারণ মানুষকে এভাবে গ্রেফতার করাটা কি জুলাই বিপ্লবের চেতনার সাথে চরম বেইমানি নয়? সরকার কি তবে আরেকটি গণ অভ্যুত্থান ডেকে আনছে? জানান আপনার মতামত এবং এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।